গত ১৯শে এপ্রিল বিভিন্ন রাজ্যে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল। এখন যে টোটাল লোকসভা ভোটের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১০২টি লোকসভা আসনে ভোট প্রদান প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। এই লোকসভা আসনগুলোতে কে জিততে চলেছে, কোন কোন লোকসভা আসনে, তার যে একটা এক্সিট পোল সেটা বেরিয়ে এসেছে। এখানে রয়েছে রাজস্থান, উত্তরাখণ্ড, আসাম, ওয়েস্ট বেঙ্গল আরও অন্যান্য রাজ্যে এই লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। বিজেপি দক্ষিণবঙ্গে কোনো রকম প্রভাব কিন্তু ফেলাতে পারবে না। দক্ষিণবঙ্গে এখানে কংগ্রেস বা অন্য পার্টি কিন্তু এই লোকসভা আসনগুলিতে এই দক্ষিণবঙ্গে বিজেপি সেই রকম একটা প্রভাব ফেলতে পারবে না। এখানে কিন্তু কংগ্রেস বা যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই সমস্ত দলগুলোই কিন্তু এখানে প্লাস পয়েন্ট রয়েছে। এই লোকসভা আসনগুলিতে বিজেপি সেরকম একটা প্রভাব ফেলতে পারবে না। এরপর উত্তরাখণ্ড যে লোকসভা আসনগুলো রয়েছে উত্তরাখণ্ডে, এখানে কিন্তু প্রত্যেকটি আসনে বিজেপি প্রার্থী জিততে চলেছে। এই উত্তরাখণ্ডে এখানে কিন্তু নির্ভুলভাবে আপনারা সমীক্ষা লাগান, এখানে 100% বিজেপি প্রার্থী উত্তরাখণ্ড যতগুলো লোকসভা আসন আছে সবগুলোতে জিততে চলেছে, যেটা সমীক্ষা বা এক্সিট পোল কিন্তু উঠে এসেছে। এরপর রাজস্থানেও বিজেপি কিন্তু পজিটিভই রয়েছে। যে সমস্ত লোকসভা আসনগুলোতে বর্তমানে ভোট হয়েছে সেখানে কিন্তু বিজেপি 100% বেরার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত লোকসভা আসন। এরপর আসামেও কিন্তু বিজেপির পজিটিভ একটা স্থান রয়েছে। আসামে যে সমস্ত লোকসভা আসনে ভোট হয়েছে বাকি যে আসনগুলি রয়েছে সেই সমস্ত আসনগুলি কিন্তু বিজেপি জিততে চলেছে। এরপর ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের 3টি লোকসভা আসনে ভোট হয়েছে টোটাল। প্রথম দফার ভোটে এখানে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর ডিস্ট্রিক্ট এই 3টি জেলা বা এই 3টি লোকসভা আসনে ভোট প্রদান করা হয়েছে। এখানে যে সমীক্ষাটি উঠে এসেছে এখানে পশ্চিমবঙ্গে কিন্তু রেজাল্টের আগে বিজয় মিছিল চালানো হয়েছে টিএমসি প্রার্থীর তরফ থেকে। তো দেখা যায় এক্সিট পোল বা রেজাল্টের পরে কি এখানে দেখা যায়, যেটা সমীক্ষা বর্তমানে যে সমীক্ষাটি উঠে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে শোনা এবং বিভিন্ন জায়গায় সার্ভে করার পরে যে সমীক্ষাটি উঠে এসেছে পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর ডিস্ট্রিক্টে, তার মধ্যে আলিপুর ডিস্ট্রিক্টে 100% বিজেপি প্রার্থী জিততে চলেছে, যেটা সমীক্ষা বা এক্সিট পোল উঠে এসেছে। সাধারণ মানুষের কাছ থেকে গিয়ে যে খবরটা নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী আলিপুর লোকসভা আসনে জিততে চলেছে 100%। এর পরের লোকসভা আসন রয়েছে জলপাইগুড়ি লোকসভা আসন। এই জলপাইগুড়ি লোকসভা আসনের যে গ্রাউন্ড লেভেলের যে রিপোর্টটা চলে আসছে সেখানে কিন্তু 60 এবং 40% জেতার সম্ভাবনা একটা রয়েছে। এখানে খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই লোকসভা আসনটিতে। বিজেপি 60% জেতার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি লোকসভা আসনে এবং টিএমসি এখানে 40% বা 40% জেতার সম্ভাবনা রয়েছে টিএমসি পার্টির। তো এই লোকসভা আসনে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পেয়েছেন। এরপর রয়েছে কুচবিহার লোকসভা আসন। এখানে প্রার্থী রয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক, এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছেন জগদীশ চন্দ্র বসিনিয়া। এই দুই প্রার্থীর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই এখানে হয়েছে। এখানে যে সমীক্ষাটি উঠে এসেছে গ্রাউন্ড লেভেল থেকে সেটা কিন্তু এখানে 50-50 জেতার সম্ভাবনা রয়েছে। এর আগে 2019 সালের নিশীথ প্রামাণিক মাত্র 2% ভোটে এখানে কিন্তু বিজয়ী হয়েছিল। এর ফলে এই লোকসভা আসনে 2024-এ একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখানে 50-50 জেতার চান্স রয়েছে কোচবিহার লোকসভা আসনে বিজেপি এবং টিএমসির। তো এই লোকসভা আসনের সবথেকে জবরদস্ত একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা কিন্তু দেখেছেন। এখানে বিভিন্ন বুথে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। এর ফলে ইলেকশন কমিশন কিন্তু কড়া একটা পদক্ষেপ নিয়েছে। বাকি যে দফায় ভোটগুলো হবে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু খুবই কড়াকড়িভাবে ভোট হবে। এখানে বিভিন্ন বুথে কোচবিহার ডিস্ট্রিক্টে বিভিন্ন বুথে কিন্তু ঝামেলা একটা সৃষ্টি হয়েছিল এবং জলপাইগুড়ি লোকসভা আসনে ফুলবাড়িতেও একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। এর ফলে ইলেকশন কমিশনের কড়া বার্তা, বাকি যে দফায় ভোটগুলো হবে সেই দফায় ভোটগুলো যাতে শান্তিপূর্ণ হয়, ইলেকশন কমিশন এর উপর কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে যাতে আর কোনো রকম লোকসভা আসনে কোনো রকম ঝামেলা না হয়। সেই সমস্ত বিষয় সেকেন্ড দফা বা যে বাকি দফাগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলো কিন্তু মাথায় রাখবে। আমাদের পুরো ভারতবর্ষে 543টি লোকসভা আসন রয়েছে। এই লোকসভা আসনের মধ্যে একদিকে যেমন রয়েছে এনডিএ, অপরদিকে কিন্তু ইন্ডিয়া জোট, এখানে হাড্ডাহাড্ডি লড়াই একটা আপনারা দেখতে পারবেন। দক্ষিণবঙ্গে যেরকম কংগ্রেস কিন্তু পুরো ভোট এখানে টানবে, এর উত্তরবঙ্গে একটু পজিটিভ রয়েছে, বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। এর ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার যে বিজেপির টার্গেট, এবার 2024 লোকসভা আসনে বিজেপির যে টার্গেট রয়েছে 400 লোকসভা আসনে কিন্তু জিততে চলেছে বিজেপি প্রার্থী, যেটা ঘোষণা করা হয়েছে বিজেপি প্রার্থীর তরফ থেকে। এর অপরদিকে ইন্ডিয়া যে জোট রয়েছে তাদের কথা 200 পার করতে পারবে না বিজেপি। অবশ্যই এই লোকসভা আসন 2024 লোকসভা আসন কিন্তু খুবই একটা ভাইটাল হবে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন।
এখন আপনি মনে করছেন কোন প্রার্থী এবার লোকসভা আসনে জিততে চলেছে। এখানে পজিটিভ যে রয়েছে, এখানে কিন্তু এনডিএর পজিটিভ রয়েছে, 80% জেতার সম্ভাবনা রয়েছে এবং 20 ইন্ডিয়া জোটের জেতার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় রেজাল্ট যখনই আসবে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন কোন প্রার্থীর সরকার এখানে হতে চলেছে। আপনার একটা ভোটে কিন্তু আপনি চাইলে আপনি প্রধানমন্ত্রী সিলেকশন করতে পারবেন কাকে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। তো সেই হিসেবে আপনার যে ভোট, মূল্যবান ভোট রয়েছে, সেই ভোটটা যাতে ভালোভাবে দিতে পারেন, অন্যকেও ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন, যাতে কোনো রকম ঝামেলা না হয় আপনার বুথ বা আপনার এলাকা বা আপনার লোকসভা কেন্দ্র, আপনার ডিস্ট্রিক্ট, আপনার রাজ্য, আপনার দেশে কোনো রকম যাতে অসুবিধা না হয় সেই দিকটা আপনি মাথায় রাখবেন, তাতে আপনার ফিউচার এবং আপনার ছেলেমেয়ের ফিউচার যাতে ঠিক থাকে সেই হিসেবে আপনারা ভোট প্রদান করবেন সেই প্রার্থীকে। আমাদের ভারতবর্ষে 543টি আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়। 272টি আসনে যে রাজনৈতিক দল বিজয়ী হবে সেই কিন্তু সিলেকশন করতে পারবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন প্রার্থীকে এখানে সিলেকশন করতে পারবে। এখানে যেমন একদিকে রয়েছে এনডিএ জোট বা বিজেপি সরকার রয়েছে, এর অপর দিকে রয়েছে ইন্ডিয়া জোট, কংগ্রেস রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল রয়েছে এই ইন্ডিয়া জোটের মধ্যে। এখানে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা এখানে দেখতে পারবেন। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে তিনি এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে এবং সেই লোকসভা আসনে নরেন্দ্র মোদী জিতে যায় 2014-এ। তারপরে 2019 সালেও আবারও কিন্তু নরেন্দ্র মোদী লোকসভা আসনে দাঁড়ান, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী প্রার্থী জিতে যায়, বিজেপি প্রার্থী জিতে যায়, এর ফলে তাকেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এখানে দেখেন। দেশের সাধারণ মানুষ, প্রত্যেকটি মানুষ কিন্তু নরেন্দ্র মোদীকে চেনেন, কে নরেন্দ্র মোদী, প্রত্যেকটি বাচ্চাও কিন্তু চেনে। এবং এখানে যে অপর দিকে রয়েছে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোটে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন সেটা কিন্তু এখনও অবধি সিলেকশন করতে পারেনি জনগণ। এই জন্য কিন্তু এখানে ইন্ডিয়া জোটের একটি মাইনাস পয়েন্ট রয়েছে, যেখানে এখনও অবধি কাকে সিলেকশন করবে প্রধানমন্ত্রী হিসেবে সেটাই কিন্তু এখনও সিলেকশন করা হয়নি। এর ফলে কিন্তু ভোটের মধ্যে একটা নেগেটিভ দিক রয়েছে। এই জন্য সাধারণ মানুষ কাকে ভোট দেবে সেটা কিন্তু বুঝে উঠতে পারেনি। এর ফলে বিজেপির পাল্লা একটু কিন্তু পজিটিভের দিকে ভার হয়ে যাবে, কারণ এখানে যেহেতু কোনো প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোট এখনও অবধি সিলেকশন করতে পারেনি, ভোট দেওয়ার পরে কাকে প্রধানমন্ত্রী বাড়াবে সে নিয়ে কিন্তু একটা ঝামেলা হতে পারে। এর ফলে সাধারণ মানুষ কিন্তু চাইবে বিজেপি বা এনডিএ পার্টিকে ভোট দেওয়ার জন্য। তো এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার লোকসভা ভোট 2024-এ কে জিততে চলেছে, এনডিএ সরকার না এখানে ইন্ডিয়া জোট জিততে চলেছে এবার 2024 লোকসভা আসনে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদের সমীক্ষাটি তুলে ধরবো কিন্তু নেক্সট ভিডিওয়ে, যে কোন কোন আসনে জিততে চলেছে বিজেপি এবং কোন কোন আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট, এবং পশ্চিমবঙ্গে কি জিততে চলেছে বিজেপি না হারতে চলেছে বিজেপি। তো সব কিছু কিন্তু আপনারা অবশ্যই মেনশন করে দেবেন কমেন্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 3টি আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে, বাকি যে দফায় লোকসভা ভোটগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন আসনে জিততে চলেছে বিজেপি এবং কোন আসনে জিততে চলেছে টিএমসি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, এই ভিডিওটি শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও।